নিয়োগ দুর্নীতির পুরো দায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়েই ঠেললেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় এবং কোম্পানির বিরুদ্ধে এই রায় নিয়ে কোনো আপত্তি নেই বলছেন কুণাল ঘোষ। তিনি আরও যেটা বলছেন যে রাজ্য সরকার এই সমস্যার সমাধানের চেষ্টা করেছে, যারা দুর্নীতি করেছেন তারা ক্ষমাহীন অপরাধ করেছেন, এমনই মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যেভাবে কিছু ব্যক্তি এই গোটা ইস্যুটার জন্য দায়ী, এটাকে সলভ করার চেষ্টা করেছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, অভিষেক, ব্রাত্য বসু, এসএসসি সবাই করা হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে মিলেমিশে। কিন্তু যাদের জন্য তৈরি হয়েছে তারা ক্ষমাহীন অপরাধ করেছে এবং এই তদন্তে যদি আরও কেউ থাকেন সে তদন্ত হওয়াই উচিত, কিন্তু তদন্তটা যেন আবার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালিত না হয়। আদালত বলছেন তদন্ত হোক, কিন্তু তদন্তকারী এজেন্সিটা তো একটা রাজনৈতিক দলের। তো ফলে এই তদন্তের অর্ডারটাকে হাতিয়ার করে সেটা আবার যেন রাজনৈতিকভাবে পরিচালিত না হয়। এর বাইরে যে বা যারা এই কাজ করেছে, পার্থ চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার, যা যা শাস্তি হওয়ার সব হোক, সেই নিয়ে একটা শব্দ বলতে যাব না। অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির পুরো দায় এই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়েই ঠেলছেন কুণাল ঘোষ। তবে তিনি একই সঙ্গে বলছেন রাজ্য সরকার এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন, আদালত বলছে তদন্ত হোক, তবে এই তদন্ত যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে না হয়। কুণাল ঘোষ আরও বলছেন যারা দুর্নীতি করেছেন তারা ক্ষমাহীন অপরাধ করেছেন, রাজ্য সরকার এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। মন্তব্য কুণাল ঘোষের। সবাই জানে দুর্নীতি মানে এই সরকার, তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে। গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে। আপনি দুর্নীতি ছাড়া বাংলায় আর কোনো আলোচনা শুনছেন? বাংলায় শিল্প নিয়ে আলোচনা হয়, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, রোজগার নিয়ে কোথাও কোনো আলোচনা হয়? আলোচনা হয় দুর্নীতি নিয়ে। এটা কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতি ছাড়া কোনো আলোচনা নেই? আমরা চাই কেউ বঞ্চিত না হোক, আমরা চাই যা হবে স্বচ্ছভাবে হোক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।